নমস্কার সবাইকে স্বাগত ইলেকট্রিশিয়ান ট্রেডের এই মডিউলে। আজকের সেশনে আমরা কন্ট্রোল ক্যাবিনেটের ডিজাইন, লেআউট, ইন্ডাকশন মোটরের ফরওয়ার্ড ও রিভার্স অপারেশনের জন্য কন্ট্রোল এলিমেন্ট এবং তারের আনুষঙ্গিক অ্যাসেম্বল সম্পর্কে শিখব। এই অধিবেশন শেষে আপনি সক্ষম হবেন মোটরের ফরওয়ার্ড এবং রিভার্স অপারেশনের জন্য কন্ট্রোল ও পাওয়ার সার্কিট করতে, কন্ট্রোল প্যানেলে লেআউট চিহ্নিত করতে, ওয়্যারিং অ্যাক্সেসরিজগুলোকে সঠিকভাবে বসানো, তারের রাউন্ডিং, বাঞ্চিং এবং টাইং করতে, ইন্ডাকশন মোটর ফরওয়ার্ড এবং রিভার্সের জন্য কন্ট্রোল প্যানেল পরীক্ষা করতে। প্রয়োজনীয় উপাদান এবং সরঞ্জাম হলো একটা ট্রেনিস টুল কিট, একটা স্ক্রাইবার 100 mm, একটা হ্যাকসো ফ্রেম উইথ ব্লেড 300 mm, একটা হ্যান্ড ড্রিলিং মেশিন 6 mm, HSS drill bit 6 mm and 3 mm, একটা রাউন্ড নোজ প্লায়ার 150 mm, একটা ক্রিম্পিং টুল 200 mm, একটা ডিজিটাল মাল্টিমিটার, একটা মেগার 500 ভোল্টস, একটা কন্ট্রাক্টর 4 পোল 16 অ্যাম্পিয়ার 240 ভোল্টের, একটা থার্মাল ওভারলোড রিলে 10 অ্যাম্পিয়ার 415 ভোল্ট, একটা ওভারলোড রিলে 15 AMPS 415 ভোল্ট, একটা পুশ বাটন গ্রিন অ্যান্ড রেড, একটা করে ইন্ডিকেটর ল্যাম্প উইথ হোল্ডার রেড, একটা করে ইয়েলো ব্লু, একটা MCB 3 পোল 16 অ্যাম্পিয়ার 415 ভোল্ট, 1 মিটার রেসওয়ে, 1 মিটার DIN রেল, ওয়্যার ক্লিপস প্রয়োজন মতো, টার্মিনাল কানেক্টর প্রয়োজন মতো, ওয়্যার ফেরুল প্রয়োজন মতো, গ্রোমেটস প্রয়োজন মতো, লাগ और থিম্বল প্রয়োজন মতো, 10 মিটার কেবল বাইন্ডিং স্ট্র্যাপ অ্যান্ড বাটন, 15টা নাইলন কেবল টাইস, PVC 1.5 স্কোয়ার mm কপার কেবল 660 ভোল্ট প্রয়োজন মতো, অ্যাসর্টেড সাইজ বোল্টস অ্যান্ড নাটস প্রয়োজন মতো। শুরু করার আগে আসুন বুঝে নিই ইন্ডাকশন মোটরের ফরওয়ার্ড এবং রিভার্স অপারেশন কন্ট্রোল মানে কি। একটি ইন্ডাকশন মোটরের ফরওয়ার্ড ও রিভার্স কন্ট্রোল মানে হলো মোটরকে 3 ফেজ পাওয়ার সাপ্লাইয়ের পরিবর্তন করে ঘড়ির কাঁটার দিকে বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে মোটরের ঘূর্ণনের দিক নিয়ন্ত্রণ করার ক্ষমতা। দৈনন্দিন ব্যবহারের ইন্ডাকশন মোটরের ফরওয়ার্ড এবং রিভার্স অপারেশনের কিছু উদাহরণ হলো লিফট, কনভেয়ার বেল্ট এবং বৈদ্যুতিক যানবাহন। আমাদের আজকের অনুশীলনে প্রথমে আমাদের একটি ইন্ডাকশন মোটরের ফরওয়ার্ড রিভার্স অপারেশন কন্ট্রোলের জন্য কন্ট্রোল এবং পাওয়ার সার্কিট ডায়াগ্রাম তৈরি করতে হবে। কন্ট্রোল এবং পাওয়ার সার্কিট আঁকুন এবং সঠিকতা পরীক্ষা করুন। ফরওয়ার্ড এবং রিভার্স অপারেশনের জন্য কন্ট্রোল সার্কিটের পরিকল্পিত চিত্রে আমরা ফরওয়ার্ড বা রিভার্স অপারেশনের সার্কিট অন করার জন্য সাধারণত ওপেন পুশ বাটন ব্যবহার করেছি। মোটর বন্ধ করার জন্য সাধারণত ক্লোজ পুশ বাটন, OLR ওভারলোড স্রোত থেকে মোটরকে রক্ষা করতে। ইন্টারলক পরিস্থিতিগুলি শর্ট সার্কিট বা ত্রুটিপূর্ণ অপারেশন এড়াতে ব্যবহৃত হয়। মোটরের দিক পরিবর্তনের সময় ফরওয়ার্ড অপারেশন বা বিপরীত অপারেশন। কন্ট্রোল এবং পাওয়ার সার্কিট ডায়াগ্রামে টার্মিনাল নম্বর লেবেল করুন। এখন বিকশিত কন্ট্রোল সার্কিট অনুযায়ী লেআউট ডায়াগ্রাম আঁকুন এবং কন্ট্রোল প্যানেলে লেআউটটি চিহ্নিত করুন। প্রথমে একটি লেআউট ডায়াগ্রাম আঁকুন, প্রয়োজনীয় জিনিসপত্র নির্বাচন করুন এবং পরীক্ষা করুন। কন্ট্রোল প্যানেল ক্যাবিনেটের ভিতরে লেআউট চিহ্নিত করতে একটি স্টিল রুল বা স্ক্রাইবার ব্যবহার করুন। লেআউট ডায়াগ্রাম অনুসারে DIN রেল এবং রেসওয়েগুলি চিহ্নিত করুন এবং কাটুন। ফিক্সিং হোলগুলি চিহ্নিত করুন এবং মার্কিং অনুযায়ী কন্ট্রোল অ্যাক্সেসরিজ, DIN রেল এবং রেসওয়ে ঠিক করার জন্য ড্রিল করুন। স্ক্রু এবং বোল্ট ব্যবহার করে কন্ট্রোল অ্যাক্সেসরিজ, রেসওয়ে এবং DIN রেলগুলি ঠিক করুন। পরিশেষে মার্কিং অনুসারে প্যানেলের দরজায় প্রয়োজনীয় ছিদ্র, পুশ বাটন ও তারের ক্লিপগুলির জন্য চিহ্নগুলি চিহ্নিত করুন এবং ব্যবহার করুন। এখন নিয়ন্ত্রণ প্যানেলে আনুষঙ্গিক ঠিক করার জন্য প্রস্তুত। এর পরের অংশে যাওয়া যাক। এরপরে কন্ট্রোল সার্কিট ওয়্যার করি। লেআউট অনুযায়ী কন্ট্রোল প্যানেলে কন্ট্রোল আনুষঙ্গিক ঠিক করুন, যেমন রিলে কন্ট্রাক্টর, পুশ বাটন, ইন্ডিকেটর ল্যাম্প ইত্যাদি। লেআউট অনুযায়ী তারের পরিমাপ এবং কাটা। লেআউট অনুযায়ী টার্মিনালের উভয় প্রান্তে ফেরুল নাম্বার সন্নিবেশ করুন। সহজ রক্ষণাবেক্ষণ এবং মেরামতের জন্য রেসওয়ে তারের কিছু অতিরিক্ত দৈর্ঘ্য ছেড়ে দিন। একের পর এক রেসওয়ে তারগুলি চালান। তারের ক্রস ওভার এড়িয়ে চলুন। ক্রস এড়াতে উল্লম্ব তারের ওপর অনুভূমিক রান দ্বারা অনুসরণ করা যেতে পারে। তারের প্রান্তের স্কিন করুন এবং উপযুক্ত লাগোস বা থিম্বল দিয়ে ক্র্যাম্প করুন।
সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী পাওয়ার এবং কন্ট্রোল সার্কিটের তারগুলোকে সংযুক্ত করুন। রেসওয়ে তারের রুট, কেবল বাইন্ডিং স্ট্র্যাপ এবং বোতাম ব্যবহার করে রেসওয়ে তারগুলিকে পাঞ্চ করুন এবং বেঁধে দিন। রেসওয়ের অতিরিক্ত তারগুলো ছেড়ে দিন। তারের ওপর পিভিসি রেসওয়ের আবরণ যোগ করুন। রেসওয়ে কভার করার সময় তারের পেছন এড়াতে প্রয়োজনীয় যত্ন নিন। কবজাযুক্ত দরজাগুলিতে তারের ইউ লুপগুলি তৈরি করুন। প্যানেলের দরজায় তারগুলি ধরে রাখার জন্য উপযুক্ত জায়গায় তারের ক্লিপগুলি ঠিক করুন। ইউ লুপটি প্যানেলের দরজার গতিবিধি এবং বন্ধ হওয়াকে বিরক্ত করবে না। ডায়াগ্রাম ও টার্মিনাল অনুযায়ী ইনকামিং এবং আউটগোয়িং টার্মিনালগুলোকে সংযুক্ত করুন। তারে স্ট্রেন এড়াতে গ্রোমেট ব্যবহার করুন। আর্থ প্যানেল, দরজা এবং ধাতব ডিভাইস। যদি একাধিক আর্থ ব্যবহার করা হয় সেক্ষেত্রে একটি সাধারণ আর্থ টার্মিনাল এবং স্ট্রিপ ব্যবহার করুন। প্যানেলের ইনসুলেশন রেজিস্ট্যান্স পরিমাপ করুন। IR মান 1 মেগা OHM এর কম হলে উপযুক্ত প্রতিকারমূলক ব্যবস্থা নিন। মোটরের পুরো লোড বর্তমানে রেটিং অনুযায়ী ওভারলোড রিলে সেট করুন। আসুন ইন্ডাকশন মোটরের ফরওয়ার্ড এবং রিভার্সের জন্য কন্ট্রোল প্যানেল পরীক্ষা করি। মেইন সাপ্লাই চালু করার আগে প্রথমে আমাদের কন্ট্রোল সার্কিটটি সঠিকভাবে কাজ করছে কিনা তা পরীক্ষা করে নিতে হবে। সুতরাং প্রথমে শুধুমাত্র কন্ট্রোল সার্কিট সাপ্লাই চালু করুন। প্রধান পাওয়ার সাপ্লাই পরীক্ষা করুন এবং নিশ্চিত করুন যে এটি বন্ধ বা চালু আছে কিনা। যদি এটি চালু অবস্থায় থাকে তবে মেইনগুলি বন্ধ করে দিন। কন্ট্রোল প্যানেল পরিদর্শনের সময় বৈদ্যুতিক শক এড়াতে ফরওয়ার্ড এবং রিভার্স ইন্ডাকশন মোটর অপারেশনের জন্য কাজ করা কন্ট্রোল প্যানেল পরীক্ষা করুন। ফরওয়ার্ড বা রিভার্স স্টার্ট পুশ বাটনগুলি পরিচালনা করে। ফরওয়ার্ড পুশ বাটন প্রেস করলে শুধুমাত্র ফরওয়ার্ড রিলে কন্ট্রাক্টরটি উঠতে হবে। একইভাবে যখন বিপরীত পুশ বাটনটি চাপানো হয় তখন শুধুমাত্র বিপরীত রিলে কন্ট্রাক্টরটি উঠতে হবে। যথাক্রমে কন্ট্রাক্টর পিক আপ এবং ড্রপ নিশ্চিত করুন। স্টপ পুশ বাটন প্রেস করলে সমস্ত রিলে কন্ট্রাক্টর ড্রপ করা উচিত। মনে রাখবেন, মোটর বন্ধ করার পরেই মোটরের দিক বিপরীত করা যেতে পারে। মোটর চালু থাকা অবস্থায় ইঙ্গিতকারী ল্যাম্পের সঠিক কার্যকারিতা পরীক্ষা করুন। যদি কন্ট্রোল সার্কিট সন্তোষজনক কাজ করে তাহলে মোটরের পাওয়ার সার্কিটটি চালু করুন। অবশেষে ইন্ডাকশন মোটরের ফরওয়ার্ড ও রিভার্স অপারেশন পরীক্ষা করুন। ফরওয়ার্ড বা রিভার্স স্টার্ট পুশ বাটন পরিচালনা করুন আর পর্যবেক্ষণ রেকর্ড করুন। এই সেটআপে আমরা দেখেছি কন্ট্রোল প্যানেলের লেআউট কিভাবে তৈরি করব এবং তারপরের ইন্ডাকশন মোটরের ফরওয়ার্ড রিভার্স অপারেশনের জন্য নিয়ন্ত্রণ উপাদান এবং তারের আনুষঙ্গিকগুলিকে কিভাবে একত্রিত করব। এই ধারণাগুলি আসন্ন সেশনগুলিতে আমাদের উন্নত বিষয়গুলি বোঝার জন্য একটি ভিত্তি হিসেবে কাজ করবে। একাগ্রতার সাথে অংশগ্রহণের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।